আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। আমার ব্লগ ভিডিও আমি সকাল থেকেই শুরু করেছি। আর দেখুন বন্ধুরা, প্রথমেই আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর আমার ভিডিও করার মতো কেউ নেই বলে আমি আগে থালা বাসনগুলো মেজে রেখে তারপর ভিডিওটা অন করেছি। আর দেখুন এখন বেলা 10টার মতো বাজে, মেঘলা হয়ে আছে বলে মনেই হচ্ছে না, আর বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই এই পুকুরে জাল ফেলে ছোট্ট ছোট্ট মাছ ধরেছেন, যেগুলোকে আমরা মুরালি মাছ বলি সেইগুলো। তো দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে আকাশটা। আর দেখুন আমার শ্বশুরমশাই জাল ফেলে এই মাছগুলোই ধরেছে, এগুলোকে আমরা মুরালি মাছ বলি। তারপর চলে যাই দুপুরে আমি মেনুতে কী কী করেছিলাম কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এই পুকুরে জাল ফেলে মাছ ধরেছিল আমার শ্বশুরমশাই, এই মাছ দিয়ে করেছিলাম টক। আর করেছিলাম সবার জন্য মাছের ভাজা। আর করেছিলাম আমাদের ফার্মের চিংড়ি মাছ দিয়ে ভাপাটা ম্যারিনেট করে রেখেছি। তারপর হয়েছিল মাংসটাও ম্যারিনেট করে রাখা আছে। তারপর কিছুক্ষণ পর মাংসটাও রান্না করেছি। তো মাংস রান্না হয়ে গেছে অলরেডি, দুপুরে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিওটা করা নেই। সবাই বললো মাংস যখন খেয়েছি পান খাবো। আমার শ্বশুরমশাই দোকান থেকে পান আর মিষ্টি জর্দার সুপুরি কিনে নিয়ে এসেছিলো, তাই সবার জন্য পান তৈরি করলাম। কিন্তু আমাদের বাড়িতে খুব একটা পান খাওয়া হয় না। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমাদের সন্ধ্যাতে তৈরি হয়েছিল পিঠে। কী পিঠে বলুন তো? সিদ্ধপুর। আর আমি চালটা সকাল থেকেই ভিজিয়ে দিয়েছিলাম। সকাল থেকে ভিজিয়ে দিয়ে তারপর বিকালে গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছিলাম। গ্রাইন্ডারে বাটার পর চালটা উনুনে একটা লোহার কড়াইতে মণ্ড তৈরি করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা নারিকেলের পুর তৈরি করছিলেন। আর এখানে আমার তিনটা কাঁসার থালা নিয়ে বসে গেছি ওই মণ্ডগুলো ভালো করে তৈরি করার জন্য। তো আমার কাকিমা শাশুড়িও এসেছিলেন পিঠে করার জন্য। আর আমার ছোটো যা ওই মণ্ডগুলোকে ভালো করে ঠেসে দিচ্ছেন, যাতে পিঠেটা ফাটল যাতে না ধরে। না ভালো করে ঠাসলে পিঠেগুলো ফেটে যায়। দেখুন ভালোভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি, মানে ঠেসে নিচ্ছি। তারপর আমার কাকিমা শাশুড়ি পুর দেওয়ার আগে ওই জিনিসগুলো তৈরি করছেন, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তৈরি করছেন। তারপর ওইগুলো উনি তৈরি করে দিচ্ছেন, আর আমরা বসে বসে ওইগুলোতে নারকেল ফুল দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে সবাই বলে, আমার বাবার বাড়িতেও বলে, তুই হচ্ছিস পিঠে করার ঘরের বউ। মানে আমাদের বাড়িতে পিঠে পর্বটা ভালো হয়, মানে বেশিই হয়। আর দেখুন কথা বলতে বলতে অলরেডি কতগুলো পিঠেতে পুর ভরাই হয়ে গেছে। আর এখানে অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমি বলাটা ভুল হলো, আমরা সবাই মিলে তৈরি করেছি। এরপর একটা গামলার সাহায্যে এই পিঠেগুলোকে ভাপে দেওয়ানো হবে, তাই এর নাম হচ্ছে সিদ্ধপুর। মানে একটা হাঁড়িতে জল থাকবে, ওর ভাপটা বেরোবে। এই যে দেখছেন না ফুটো ফুটো একটা গামলা, ওই গামলাতে ভালো করে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর ওই হাঁড়ির উপর বসিয়ে দিলে ওর যে জলের যে ভাপটা বেরোবে, ওর থেকেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এর নাম হচ্ছে সিদ্ধপুর।
তো বন্ধুরা, আমার পিঠে করার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি দু একজনের কমেন্টে রিপ্লাই দিই। আমার দাদা ভাই কমেন্ট করেছেন, এ ভেরি বিউটিফুল অ্যান্ড হার্টফুল ভিডিও মাই ডিয়ার সুইট সিস্টার, প্লিজ মেক মোর বিউটিফুল ভিডিওস লাইক দিস, বেস্ট অন ইউর ওন এক্সপিরিয়েন্স, জাস্ট লাইকিং and commenting on do it. You have watched the video carefully. Go ahead like this. I am by your side. I was before. I am still here. I will be later. Stay well, stay healthy, stay happy all the time. Thank you so much, my dear brother. একজন কমেন্ট করেছেন, আমার দিদিভাই প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর একজন কমেন্ট করেছেন, ঝুম্পা দিদিভাই, দিদিভাই তোমার বাবার বাড়ির শাড়িটা আর তোমার ছোটো জায়ের বাবার বাড়ির শাড়িটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর একজন কমেন্ট করেছেন, জ্যোতিকা দিদিভাই খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখলাম। আর একজন কমেন্ট করেছেন, শ্যামলী দিদিভাই খুব সুন্দর হয়েছে। আরও একজন কমেন্ট করেছেন, মন খুব ভালো লাগলো, সাধু বক্ষণের ভিডিওটা, তোমাদের নিয়মগুলো খুব ভালো লাগলো, অসাধারণ। আরও একজন কমেন্ট করেছেন, খুব সুন্দর অসাধারণ ভিডিও আমার মিষ্টি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। আর সবাইকে একটা অনুরোধ, এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। কেমন? চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখে